আচ্ছা ওয়েট করো, তোমাদের একটা জিনিস দেখাই। আমার ভিডিও যে সেলিব্রিটিরা দেখে এটার প্রমাণ তোমাকে আমি এখনই দিচ্ছি। এই যে আমার পেজে আমি ঢুকলাম, আমার ভিডিও ভাই সবার কাছেই পৌঁছায়, সবাই আমার ভিডিওগুলো দেখে, মানতে হইব ভাই। কে রে তুই ভাই? कौन है ये लोग? कहां से आते हैं ये? সো হেই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন। তো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। বরাবরের মতো নতুন ভিডিও হলে এটার টপিকটা একটু আলাদা। তোমরা তো থাম্বনেল দেখে বুঝেই ফেলেছো আজকে আমি কাকে নিয়ে কথা বলতে আসছি। হ্যাঁ, আমি ব্ল্যাক সাকিব এফএফ কে নিয়ে কথা বলতে আসছি। কারণ ভাই গতকালকে তার একটা স্টোরি দেখলাম, কিন্তু স্টোরিটা দেখার পরে তাকে নিয়ে কথা বলার ইচ্ছাটা আমার জাগে নাই, যদি না সে তার ভিডিওতে এসে ফাপ বক বক গুলা করতো। এই যে দেখো রিঅ্যাক্টে যদি আমি পৌঁছাই, রিঅ্যাক্টে যাওয়ার পরে দেখো এই যে দেখো তো, চিনো নাকি এটা? হ্যাঁ, প্রিন্স মামুনের সুগার মাম্মি তোর রিয়েক্ট দিছে, তাতে এমন কি বাজে গেছে? না ভাই তুই আমারে বুঝা যে প্রিন্স মামুনের সুগার মাম্মি তোর রিয়েক্ট দিছে, তাতে এমন কি হয়ে গেছে যে তোর এটা স্ক্রিন শেয়ার করে ভিডিও দেখাতে হবে? এই যে দেখো তো, চিনো নাকি এটা? কেডা চিনো নাকি? দেখো তো, চিনো? এটা তোমাদের লাইলা। আমাদের লাইলা মানে হালাই বোকা চোদা নাকি ভাই? ব্ল্যাক সাকিব এটা আমাদের লাইলা না, এটা তোর লাইলা, তোরে রিয়েক্ট দিছে। তুই যে এটার সাথে ঘুমায় থাক যা। না মোশারফ ভাই, আমি ঠিক কথাই বলছি। মানে একটা রিয়েক্ট দিছে তাই নিয়ে যে সেই খুশি, মানে ঈদের চারটা সে আজকে দেখলো। বউ কি জানি না আমি, হ্যাঁ তো তার 1 মিলিয়ন ফলোয়ার। এটা কি? ও ভাই বুঝতে পারছি, লাইলা তোরে রিয়েক্ট দিছে মানে তুই অনেক বড় সেলিব্রিটি হয়ে গেছিস ভাই। একজন রোস্টার হয়ে না এই যে সব প্রিন্স কাজকর্ম করিস না ভাই, করিস না এগুলা। বেশ কয়েকদিন আগে লাইলা একটা কথা বলে, সেটা হলো সে নাকি রোস্টারদের অনেক বেশি ভালোবাসে। আই মিন রোস্টারদের ভিডিও সে দেখে, রোস্টিং তার ভালো লাগে। তো তাতে কার ভালো ছিড়ে গেল? ভালো লাগতেই পারে, সে দেখতেই পারে। তো আমি রিঅ্যাক্টে গেছি, রিঅ্যাক্টে যাইয়া আমি রিঅ্যাক্টে ক্লিক করে দেখি লাইলা লাইক করছে। আমি মনে করছি ফেক, অবশ্যই ফেক হওয়ার কথা, কারণ লাইলা কিসের জন্য আমার ভিডিওতে আসবে? অনেক সেলিব্রিটি ভিডিও আমার দেখে বা লাইক করে, প্লাস যাদের রোস্ট করি তারাও দেখে, তারা সংশোধন হয়। আমি অনেক দেখছি এরকম, হ্যাঁ অনেক খেয়াল করছি। তোমাদের হয়তো বা জানাই নাই। কেন ভাই অন্যগুলা জানাস নাই কেন? তোরে না করছিল কেউ? হ্যাঁ অন্যগুলা জানাস নাই কারণ এগুলো কোনো কন্টেন্ট না, এগুলো ক্রিঞ্জ কাজকর্ম। না ভাই তুই নিজে একটা জিনিস বস, তুই ভিডিওর মাঝখানে বলি তোরা কে রিয়েক্ট দিছে এইগুলা দেখার কথা ভাই, এটা তোর কোনো কন্টেন্ট নাকি? লাইলা তোর ভিডিও দেখে তোর ভিডিওতে রিয়েক্ট দিছে তাই তুই লাইলার ফ্যান হয়ে গেছিস? তো আমি জাস্ট এটাই বলতে চাইতেছি যে লাইলার অন্তত এইটুকু বুঝার বয়স হয়েছে, বা এইটুকু আরে ভাই এগুলার মানে কি ভাই? লাইলার বোঝার বয়স হয়েছে ভাই, তোর নানির থেকে বেশি বয়স লাইলার। আর হ্যাঁ, রোস্টিং ভিডিও শুধু লাইলা দেখে না, অনেকেই দেখে, মামুনেও দেখে, আরো অনেকে দেখে। অ্যাডভান্স গেমিং, এক্সাটিকুল গেমিং আগে যাদেরকে রোস্ট করতো ফ্রি ফায়ার কমিউনিটিতে, কম বেশি সবাই তাদের ভিডিও দেখতো। হ্যাঁ, কয়েকজন ওগুলা নিয়ে কন্ট্রোভার্সি করার চেষ্টা করতো, কিন্তু কয়েকজন রোস্টিংটা বুঝতো, তারা এসে আবার রিয়েক্টও দিয়ে যেত। ওই তাদেরকে তো কখনো দেখলাম না যে এসে তারা বলতেছে তাদের ভিডিওতে অমুকে রিয়েক্ট দিছে, এমকে রিয়েক্ট দিছে, এই করছে সেই করছে, রিয়েকশন দিছে। কই ভাই এগুলা তো আমি কখনো দেখি নাই। নাকি লাইলাকে তোর কাছে অনেক বড় সেলিব্রিটি মনে হয় নাকি? তুই আবার লাইলার ফ্যান? লাইলা বুঝে যে রোস্টিং মানেটা কি। এটা দেখে আমার অনেক বেশি ভালো লাগছে। সে লাইক করছে বিদায় আমি খুশি, এমন কিছু না। কারণ ভাই হ্যার মতো আরো অনেক বড় বড় যারা স্টার, যাদের হ্যাঁ অনেক বড় বড় স্টার, সানি লিওন, মিয়া খলিফা, এরাও আইসা তোরে লাইক কমেন্ট করে যায়। না ভাই এটা আমিও জানি, লাইলা মামুন রোস্টিং ভিডিও দেখে। মামুন যেমন লাইলাকে মেরে ভস্কিয়ে দিয়েছে, আই উইশ জান আমিও তোমাকে ভস্কাতে চাই। এই যে কিছুদিন আগে দেখলাম এই ভিডিওটা মামুন দেখতেছে আর হাসতেছে, সে কিন্তু কোনো রিয়েক্ট করে নাই, মানে জিনিসটা সে ফানি ভাবেই নিছে। এখন ভাই তোমরা বলতেই পারো যে এই ভিডিওটা দেখানোর এখানে কি কারণ? ভাই কারণ তো অবশ্যই আছে, কারণ ছাড়া তো আমি আপনাদেরকে ক্লিপ দেখাবো না। ব্ল্যাক সাকিব তোরে বলতাছি ভাই শোন, কাউরে নিয়ে যদি পজিটিভ ভিডিও বানাতে হয় তাহলে কোনো স্বার্থ ছাড়াই পজিটিভ ভিডিওটা বানিয়ে ফেল। একটা লাইক কমেন্ট ব্যাক আরো পাঁচাটা শুরু করিস না ভাই। তোর এই স্টোরি আর ভিডিওর ক্লিপটা দেখে বিশ্বাস কর ভাই তোর পুরো টিকটকার লাগছে। ওই যে একদল টিকটকার আছে না, ভালো কোনো ফলোয়ার থাকা একজন লোক আইসা লাইক দিলে বা কমেন্ট করলে টিকটকে আইসা বলে যে দেখেন ভাই এই ভাই আমারে কমেন্ট করছে, এই ভাই আমারে লাইক দিছে, পুরাই বস্তি লাগে ভাই। আমি রোস্ট করছি, তারা এসে না রিঅ্যাক্ট করছে বা লাইক করছে বা কমেন্ট করছে, শুধু ফেসবুকে না ইউটিউবেও করছে। আমার একদম আমি জানি, বাট তাদের সাথে কথা হইলে আমার বলে যে ভাই আপনার ভিডিওগুলো দেখছি আমি। তো এইগুলা ভাই আমার কাছে কমন বিষয়। বাট ভাই আমরা জীবনে কিছু করতে পারলাম না, জীবনটা আমাদের ব্যর্থতা দিয়েই ভরপুর। না পারলাম টিকটকারদের মতো আগলামি সাগলামি করে ভাইরাল হতে, না করলো লাইলা মামুন আমাদের ভিডিওতে রিয়েক্ট। যেই লাইলা মামুন সারা বছর মানুষের দোচন সামলাইতে ফ্রেম পাইলো, ভিডিওতে তার একটা রিয়েক্ট পেয়ে বাচ্চাটা শুরু করলো। এখন ভাই আবার সে বলতেই পারে যে ভাই আমার ভিডিও আমি বলছি, তাতে কার কি? না ভাই তাতে কারো কিছু না, তোর ভিডিও তুই গোয়া মারা খা আর আমার ভিডিওতে আমি তোরটা মারি। টেক ইট ইজি ব্রো। তো আজকের মতো যাচ্ছি বাড়ি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন তাড়াতাড়ি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।